মনু মনু काय रे हाय गो ও হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস এখন বেরোচ্ছি কাজে যাওয়ার জন্য। এখন দেখো গাইস কটা বাজে, 8:30 বাজে। আর ঠাকুমা আমাদের মুড়ি রেডি করছে আমার, দেখো এক্ষুনি বেরোবো কাজের জন্য। আবার এই যেখানে কাজ করতাম না, এই ওখানে উপরে ফ্যানটা আমার মানে উপরেই ফ্যানটাই খারাপ হয়ে গেছে। আজকে যে ভাবছি কি হবে আমার, এমনিতে তো গরম, তার উপরে আমার উপরে ফ্যান খারাপ হয়ে গেছে। অলরেডি লেট হয়ে গেছি আমি, কেননা 8:30টায় পৌঁছানোর কথা, অলরেডি 8:30 বেজে গেছে, এখনো ঘরে আছি। হ্যাঁ জলদি মাখাও গো, হয়েছে মনু মনু काय রে হাই গো ও না খাওনি গাইস, দোকানে গিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ টাইম নেই। 8:30 বেরোনোর কথা, অলরেডি 8:30 বেজে গেছে। গাইস আজ এসেছি সেই পুরনো দোকানে, যেটাতে আমি প্রায় 2022 সাল থেকে কাজ করছি গাইস। এই দোকানে দেখো, এটা হচ্ছে সেই দোকান। এটাতে বেশিরভাগ গাইস গিফটের কাজ হয়, ফটো ফ্রেম, আর যে কফি মগ দেখতে পাচ্ছ এটার কাজ হয়, আর যে ফ্রেম আছে। আমার আগে আরও কাজ করেছি কিন্তু তারা নেই। আমি টোটাল এখান থেকে এখানে 2022-এর সেপ্টেম্বর থেকে কাজ করছি গাইস, 2022 সেপ্টেম্বর থেকে। এখন কোনো কাস্টমার নেই, এই জন্য গাইস ভিডিও বানাচ্ছি। দেখো সেইখানে করে পাখাটা খারাপ হয়ে গেছিলো, যেটা সকালে বলছিলাম আমি। এখানে করে পাখা, কাস্টমার পাখা খুলে করে ওটা লাগিয়ে দিয়েছি গাইস, দেখছো? এখানে করে পাখা খুলে ওটাতে লাগিয়ে দিয়েছি। আর দেখো এই দোকানে এই ফ্রেমের কাজ হয়। এই দেখো কফি মগ, চা কাপ সেট, সমস্ত কিছু ফ্রেম অথবা গিফট আইটেম সমস্ত কিছু পেয়ে যাবে গাইস এই দোকানে। তুমি যেরকম ফটো বানাবে সেরকম ফটো পেয়ে যাবে। যদি এরকম ফটো বানাতে চাও এরকমও ফটো হবে, কোলাজ ফটো দিয়ে। এই যে গিফট আইটেম, ওই যে টেডি, আর বর্তমানে তো মুড়ি খাচ্ছি, কারণ কটা বেজে গেছে দেখছো গাইস। দেখুন এত বেজে গেছে, আর পাখা সারানো চক্করে খাওয়াটাই হয়নি। দেখুন পুরো গরমে বসেছিলাম, পুরো গরম লাগছিল। আর দেখো এই দোকানে এই চলছে। ওটা হচ্ছে টি শার্ট, আশেপাশের মেশিনটা হচ্ছে কফি মগ প্রিন্ট করা। এটা টি শার্ট প্রিন্ট করা, সেটা কফি মগ প্রিন্ট করা। টি শার্ট বলতে পারো, অথবা এই যে স্টোন আছে না, এই দেখো এই যে স্টোনগুলো, এগুলো গাইস প্রিন্ট করা হয়। এই পাখার যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা না, ওটা খুব আসবে, বুঝতে পারছি। কেন পাখা বন্ধ করলে আর ভিডিও বানাতে পারবো না, যা অবস্থা, এত গরম পড়েছে। আর এই চলছে এই দোকানে সব বেশিরভাগটাই আমি আসি অফিস বন্ধ থাকলে, আর খুব আর্জেন্ট কাজ হলে। কেউ তো কাস্টমার হয়তো খুব তাড়াতাড়ি ফ্রেম নেবে, মানে সঙ্গে সঙ্গে হয়তো ফ্রেম নেবে, তো তখন একমাত্র আমি দোকানে আসি, নেই তো একমাত্র শুধু শনিবার আসছি। আর যদি সপ্তাহে কোনো অফিস বন্ধ থাকে, যেমন আজকের অফিস বন্ধ আছে, আজকের কি চড়ক পূজা আছে ভাই, তো চড়ক পূজার জন্য আজকে অফিস বন্ধ, কালকে অফিস বন্ধ, পয়লা বৈশাখ, তো দুদিন আমি এই দোকানে থাকবো। আর তারপরের দিন আবার শুক্রবারে সেই দোকানে যাব, আবার শনিবারে আবার এই দোকানে চলে আসবো। মোট অফিস বন্ধ থাকলে আর শনিবারটা এখানে আসবো, শনিবার তো অফিস বন্ধ থাকবেই। তো গাইস এটাই চলছে। দেখো এটা পিল্লো বালিশ, এর উপরেও গাইস প্রিন্ট হয়। এটা টোটাল বানিয়ে 350 টাকা পড়ে, এটা টোটাল বানিয়ে বালিশ আর কি। এখানেও প্রিন্ট হবে, এই সাদা পোর্শনটাতে প্রিন্ট হবে গাইস, দেখো। আর গাইস এই দোকানে ভালো, ওই দোকানে কোনো মানে পিছন পাশে দরজা নেই, যেমন পাশে যে পিছন পাশে দরজা আছে,
ও বাসে সেই দোকানে যে নতুন দোকান যেটা ভিডিও বানাই আমি সেটা গেছে দরজা নেই, পুরো ঘুমোট ওই সারাদিনটা। ওইটাতে বাইরের বাসে হাওয়া বেরোনোর জায়গা আছে, গরমটাও পাস হয়ে যায়, তো তেমনটা গরম লাগে না এটাতে, লাগে ততটা এটা লাগে না। ওই দোকানে তো তীব্র, ওই দোকানে পাখা নিচে বসেও পুরো গরমে ঝাঁপসে যাবো। আর টিফিনটা করে নিই, কারণ এরপরে গেছে অনেক কাজ আছে, আর মালিকও ক্যামেরাতে দেখছে গাইস। একটু দাঁড়া, পাখাটা বন্ধ করে দিয়ে নেই তো প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ হলে তো আমারও ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি যে ভিডিও বানাই ওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবো, কিন্তু এত টাইম পাই না, কারণ আমি তো জাস্ট ভিডিও পার্ট টাইম হিসাবে করছি, প্রপারলি নামি না, কারণ আমি তো কাজ করছি না। কারণ ভিডিওটা আমি পার্ট টাইম হিসাবে বেছেছি, কারণ যদি আমি কাজ বন্ধ করে যদি ভিডিও বানাই তো ঘরে খাবে কি গাইস, এটাই তো। আগে কাজটা প্রয়োজন, পার্ট টাইম হিসেবে ভিডিওটা বানাচ্ছি গাইস, কাজ বন্ধ করা যাবে না। হ্যাঁ, যবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম মনিটাইজ হয়ে যাবে তখনই এসে কাজ ছেড়ে দেবে, কারণ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যা দেবে কাজ আমাকে তার এক্সিকিউ দেবে না। আমার ভিডিও কোথা থেকে পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে কোথা পর্যন্ত একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা দেখছেন গাইজ একটু সাপোর্টও করে দেবেন, একটু সাবস্ক্রাইবও করে দেবেন। যত বছর টাইম লাগে আমি করতে রাজি আছি, 5 বছর 6 বছর 10 বছর আমি রেগুলার গাইজ ভিডিও দেবো, রেগুলার ভিডিও ছাড়বো, রেগুলার যা হয়ে যাক হয়ে যাক, যাওয়ার পর যা হোক, খুব আর্জেন্ট ছাড়া আমি রেগুলার ভিডিও দেবো। ইউটিউব ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, রেগুলার টার্গেট নিয়ে নিয়েছি, যা হয়ে যাক সাকসেস হয়েই থাকবো। এর স্বপ্ন আছে, সে স্বপ্নটা অনেক দিন থেকেই আছে, এই জন্য বড়ো ইউটিউবার হওয়ার, দেখি পূরণ করতে পারি নাকি। গাইস আপনাদের কাছে একটাই চাওয়া, এই একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন, আর কিছু না। আর গাইস আজকে আমি খেলা দেখতে, মানে ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দ করি। আজকে যে কার খেলা আছে ভুলে গেছি আমি, দেখি দাঁড়া, IPL। আর গাইস আমি দোকানে কাজ শিখিনি, আমি স্কুলে 4 বছর কম্পিউটার শিখেছি, তারপরে দোকানে ঢুকেছি। এমনটা নয় যে আমি দোকানেই কাজ শিখেছি, না, আমি 9, 10, 11, 12 এই 4 বছর কম্পিউটার কোর্স করেছি, 4 বছর সার্টিফিকেটও আছে আমার, করেছি। তারপরে আমি গাইস দোকানে ঢুকেছি। দোকানে ঢুকেছি কারণ আমি জানতাম যে গাইস কলেজে পড়ে কিছু লাভ নেই, কিচ্ছু না। তো কলেজে পড়ছিলাম, সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছিলাম, এবার কলেজ ছেড়ে দিয়েছি, আমি গ্র্যাজুয়েটও পাস করিনি, কারণ আমি জানি যে কলেজে পড়ে আমার নুনও মানে ভাতও গরম হবে। তো আমি বেশিরভাগটাই ব্যবসায় মন দিই, আমি ব্যবসায়ী বুঝি। আর কী বলে, তোমরা তো জানো নিশ্চয়ই, ফার্স্ট যদি ভিডিও দেখে থাকো, আমার ব্যবসাও আছে, নিজের জুতো ব্যবসা আছে গাইস, একদিন দেখাবো, রবিবার সময় দেখাবো আমি, নেশায় তো আমি টাइम पाई ना गाइस। आज है KKR और CSK का मैच है, और कल के गाइस RCB LSG का खेला আছে। আমার 2022 সাল থেকে ইচ্ছা ছিল ব্যবসা করার, তো তখন টাকা ছিল না, তাই জন্য দোকানে ঢুকেছি। ছোটো ছোটো থেকে স্টার্ট করছি, জুতো দোকানটা স্টার্ট করেছি যে 3-4 মাস হলো, প্লাস এখন তো পেট্রোলও রাখছি, পরপর ভাবছি যে ব্যবসা বাড়াবো। চাকরিতে কোনো ইন্টারেস্ট নেই, চাকরিতে কিচ্ছু হবে না, কিচ্ছু না। যারা যারা চাকরি করে বা করবে ভাবছে তাদেরই বলছি আমি, এসে বিজনেসে মন দাও বা বিজনেস করার ইচ্ছা রাখো, ওটাতেই সাকসেসফুল হোক। চাকরি গাইস কিছু দিতে পারবে না, ও রেগুলার জাস্ট খাওয়াতে পারবে, কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না গাইস।
তো আমি ব্যবসাতেই বিশ্বাস রাখি। যদি কিছু পেতে চাও, কিছু হাসিল করতে চাও, তো ব্যবসা করো। ব্যবসা করো অথবা অনলাইনের কি বলে ই কমার্স গাইস। ই কমার্স আমি খুলেছিলাম, কিন্তু টাইম পাচ্ছি না ই কমার্স করে। কিন্তু ই কমার্সে অনেক টাইম লাগে, প্রপারলি টাইম দিতে হয়। সমস্ত লিস্টিং হোক, এ হোক, সে হোক, প্রপারলি টাইম দিতে হয়। তো গাইস আমার ইচ্ছা আছে পরবর্তীতে ব্যবসা করার, আর ইউটিউব চ্যানেল গাইস মেন। ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্রচুর পাওয়ার আজকাল। সোশ্যাল মিডিয়ায় যে পাওয়ার, সে পাওয়ার গাইস সরকারি চাকরিরও নেই। সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার আছে, কারণ আমি চাই না পরবর্তী জেনারেশান আমাকে প্রশ্ন করুক যে বাবা অথবা দাদু তোমার কাছে এত চান্স দিল, তোমরা সোশ্যাল মিডিয়া কেন করোনি। তখন রিগ্রেট ফিল হবে আমার। চাই না গাইস, কিছু না হোক ট্রাই তো করতে পারবো, অন্তত রিগ্রেট ফিলটা তো হবে না অন্তত আমার, যে কেন সোশ্যাল মিডিয়া করলাম না, কেন ইউটিউব করলাম না। ওই রিগ্রেট থেকে বাইরে বেরোতে চাইছি আমি। অন্তত এটা থেকে তো সন্তুষ্ট হব যে আমি ভিডিও করেছি। সাকসেসফুল হয়নি সেটা আলাদা ব্যাপার, এটা থেকে অন্তত সন্তুষ্ট হব যে আমি ভিডিও করেছি। কারণ পরবর্তী যে জেনারেশান আছে অবশ্যই গাইস, অবশ্যই প্রশ্ন করবে যে তোমার কাছে এত চান্স ছিল, তোমরা কিছু করোনি কেন। তো আমার বাবা দাদু যেটা করেছে, যে ভুলটা করেছে, আমি সেটা করব না। তো আপনাদেরও বলছি আমি, সোশ্যাল মিডিয়া করো, কারণ সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ার গাইস, অনেক। কারণ সামান্য চাকরি কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু না। এক বিজনেস, এক সোশ্যাল মিডিয়া, এই দুটো মেন আজকাল, এই দুটো করতেই হবে। হ্যাঁ, লোক বলে যে সে সুন্দর পিচাই গুগল का SEO। তো আমি বলি তুমি কি গুগল SEO বানতে পারবে, মানে হতে পারবে? যদি হও তো ভালো। তো গাইস কালকে আরসিবির খেলা আছে, আরসিবি আর লখনৌ সুপার জায়ান্ট। আর কালকে যে আর যে কী খেলে দেবো বুঝতে পারছি না গাইস। রাজস্থান যে কালকে কী খেলে দেবো, 2 ওভারে 4টা উইকেট ফেঁকে দিয়েছে, 4টা। জানি না গাইস, আজকে যেন এতটুকুই। দেখা হচ্ছে পরের ব্লকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো। আমার এতটা যখন চলেই এসেছো ভিডিও দেখতে দেখতে, গাইস একটু সাবস্ক্রাইবও করে দেবেন।